রমজান ইয়ারলে দেখবা বিভিন্ন জুম্মাবারে ইমামরে হয়েছা আমার ফুয়া সাইড খতম দিলাইছে এখানে মক্কা হজ ভরি আই গেছে পুরা ফুয়া দিছে খতম করে সাইড ফুড়ি করে 3 খতম বউ করে 7 খতম বাবা রে বাবা কম্পিটিশন চলছে হারে খতম রোজার ফুড়ি হ্যাঁ আর বাকি বছর কিতা করলা আল্লাহ তো বেটা কইলেন সারাদিন এলেমেলে আর হাইয়ে গিয়ে বাড়াবানি আস্থা বছর তিলাওয়াত রমজান রমজান হ্যাঁ তিলাওয়াত রমজান করতাম না করিয়া না আল্লাহ কালামুল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মাহে পবিত্র রমজান আল্লাহ তাআলা কালামুল্লাহ নাযিল করছে মানে এটা কিন্তু আস্থা বছর তিলাওয়াত করতাম আস্থা বছর তিলাওয়াত তো যতখান অতখান আমরা তিলাওয়াত এই যে বাড়ি তো তিলাওয়াত হয় বেটিতে তিলাওয়াত করে আপনি জানি না নবীজি ফরমাইল যে করে তিলাওয়াত বেশ হয় এই করে বরকত বেশ হয় যে করে তিলাওয়াত বেশি এই করে বেটাই তোর উদিত বরকত হয় বেটাই তোর তনু তনে আল্লাহ বরকত দে হুক সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমাইল যে করে মুসলমানের রোজানা একবার সূরা বাকারা তিলাওয়াত করব যে গরুর মুসলমানের সূরাতুল বাকারা প্রতিদিন একবার তিলাওয়াত হই লাইব আল্লাহ এই গরুর মানুষের দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা তাকিয়া জিন্নাতি ওয়াসওয়াসা তাকিয়া মুনাফিকর মুনাফিকিত তাকিয়া দুনিয়ার দুশমনের দুশমনিত তাকিয়া এই ফ্যামিলির মানুষের আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ এলা কি তিলাওয়াত যতক্ষণ দেখব তখন শয়তান হামাইতো না জিন্নাত হামাইতো কিন্তু আমরা মা বোনকে তিলাওয়াত করি না আমরাও তো এলা কি ভাইয়ার মোবাইলে যে সময় দেও অ্যাপসে ঢুকাও তিলাওয়াত কালামুল্লাহ আর যে সময় গাড়ি পিয়ার সময় পাও 10 মিনিট তিলাওয়াত যে আস্তা দিন ডাকে মুখে সিবাইয়া তিলাওয়াত করতে এখান কোরআনে কর না শরীয়তে কর না তিলাওয়াত করতা তিলাওয়াত মোটা মিথ্যা যদি মনে করেন তিলাওয়াত আল্লাহ মাফ করুক বুড়া তো খরর লাগে না ইলা যদি সেও কইলা পাই আল্লাহ আর ফারিয়ার না বা বাদ দেও বুড়া লাগে নাও যদি লাগে ওখান কইতায় না করা শরীয়তে না করে অতটুকু তিলাওয়াত করো যে তিলাওয়াতে মজা অন্তর শান্তি হয়ে থাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আরশে আযীম থেকে নিচের আসমান হইয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের সম্বোধন করিয়া ডাকিবা ও আমার গোলাম হল আজকের রাত যদি তোমাদের কিছু সওয়াল করার থাকে সওয়াল করতে পারবা আজকের রাত যদি তওবা করার প্রয়োজন হয় তওবা করো তওবা করনেওয়ালা কেউ থাকলে আমার কাছে তওবা করো তোমরা যদি অভাব অনটনের মধ্যে কোনো মানুষ জমিন থাকি দাও আমি আল্লাহ কইয়া দিয়ার অভাব অনটন থাকি তোমার দিন থেকে যদি বাঁচাইতে চাও আমার কাছে আজকের রাত যদি কেউ সওয়াল করো কোনো মুসিবত দাতা যদি থাকো মুসিবতের মধ্যে ফরনেওয়ালা যদি কেউ থাকো আজকে রাত তোমরা মুসিবত থেকে আমার কাছে ফানা চাইলাও আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মুসিবত থেকে উদ্ধার করিয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহ গিয়া 3 নম্বরে বিশ্বনবী ফরমাই এই রাত আল্লাহর আদালত মাফ চাইও পৃথিবীর প্রত্যেকটা মানুষের তুমি মাফ করিয়া দিও আল্লাহর আদালতের মধ্যে তুমিও মাফ চাইও আল্লাহ আমার তাকিয়া যদি কোনো মানুষের কষ্ট পায় আমার তাকিয়া যদি কোনো মানুষের অত্যাচার করিয়া থাকি এরা তো জমিন আমি পাইতাম না মগন তোমার কাছে আমি মাফ চাই আর তুমি আল্লাহ আমার মাফ করিয়া দিও আর লগে তারার দিল তাকিয়া আমার কষ্টর কথা খান্তা ফাউরাইয়া দিও সুবহানাল্লাহ ওরাই দোয়া করতা ওরাই ইবাদত করতা জিকির যত বেশি পারোই আস্তে আস্তে জিকির করবা আর ইস্তেগফার বেশি করিবা যে ইস্তেগফার জানো যেগু ইস্তেগফার জানো লগু করিবা যদি মনে করে আস্তাগফিরুল্লাহ 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 পারবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলো যদি পারোই না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম কত হয় কারণ তওবা কারিও করে আল্লাহ পছন্দ করে বন্দা করুক আর না দুনিয়ার মানুষের কাছে মানুষ একবার মাফ চাইলে মাফ দেয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে নবী মুসারে ফরমাইন নবী মুসা আমার কোনো নেককার উম্মতে আমার একবার ডাক দিলে আমি আল্লাহ একবার জবাব দিলাই আর আমার কোনো গুনাহগার নাফরমান গোলামে যখন আমার একবার ডাক দিলাই আমি আল্লাহ তারে 70 বার ডাকর জবাব দেই হুক সুবহানাল্লাহ নবী মুসা জিকার করেন আল্লাহ নেককার বান্দা একবার ডাকিলে লগে লগে আপনি তার একবার পুরোটা করে জবাব দিলাই কিন্তু গুনাহগার বান্দা আপনার একবার ডাকিলে 70 বার কোন কারণে আপনি জবাব দিলাও আল্লাহ তাআলা ফরমায় ও নবী মুসা আলাইহিস সালাম নেককারি যে আমার 24টা ঘন্টা ডাকি আমার ভাই যে সময় ডাকা আমার তার নিকটস্থ হইলায় কিন্তু গুনাহগারি যে আমার তো সারাটা দিন থেকে ফাউরিয়া থাকে হঠাৎ মনে হয় কোন বিপদ ফরিয়া আমার ডাক দিলাইছে এই হালত যদি আমি তার ডাকর জবাব না দে আবার হয়তো আমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে দিব গিয়া এর লাগে আমি আল্লাহ তার লগে লগে ডাকর লগে লগে 70 বার জবাব দিলাই যাহাতে আমার বন্দা আমার রহমত থেকে ফিরিয়া না যায় হো সুবহানাল্লাহ এর নাম তো আল্লাহ
এর নাম রহমান, এর নাম রাহিম। যে আল্লাহ গুনাহগারকে মাফ করিয়া দেওয়া পছন্দ করে, আর গুনাহগারে মাফ চাওয়ারে আল্লাহ পছন্দ করে। দেখি আল্লাহ বললেন, ও নবী, তোমার উম্মতরে হই আমার কাছে বেশরি মাফ চাইতো। বেশরি দুনিয়ার মানুষের একবার সওয়াল করলে গুছা করে, দুইবার সওয়াল করলে একবার ঘুরাইয়া দে, তিনবার ঘুরাইয়া দে, চারবার ঘুরাইয়া দে, পাঁচবার গেলে আপনার গালি দিলাই, এই বেটা তোর তোরা একটা রাস্তায় বাড়ি যাবেন, হয় না? তো নবী আল্লাহ ফরমায়, নবী তোমার উম্মতরে হই সারা দিন থেকে আমার সওয়াল করতো, আমি আল্লাহ এক সেকেন্ডর লাগি নারাজ হইতাম না। হুক সুবহানাল্লাহ। চিন্তা করুক, যে আল্লাহ আমরা সৃষ্টি করছে, যে আল্লাহ আমরা সৃষ্টি করছে মায়া করিয়া, সুন্দর হাত, সুন্দর ভাব, সমস্ত সুন্দর করি আমরা সমস্ত বডি দিয়া দিছে। এর বাদেও আল্লাহ করবো না, তুই সারা জিন্দগি সওয়াল করলে আমি নারাজ হইতাম না, আমরা খুশি। সুবহানাল্লাহ হইতা না? আপনারা যদি আমি একবার সওয়াল করি, মাদ্রাসার হুজুর হল এক মানুষের তিনবার সওয়াল করা বাদে এটা বিষয় হয়ে যায়, তাও মাদ্রাসার লাই সওয়াল করে হয়ে যায়। আল্লাহ আসতে মাদ্রাসার 10 কোটি খাতে ওরবা, 50 কোটি খাতে ওরবা, এর বাদেও গুছাবো। যে আল্লাহ মাদ্রাসার ছাত্র রিজেক্ট দেন, আপনার রিজেক্ট দেন, আমার রিজেক্ট দেন, যে আল্লাহ আমার সৃষ্টি করছে, গোটা কুল কায়নাতকে সৃষ্টি করিয়া খানি দিয়া যাক, ই আল্লাহরে যদি গোটা দুনিয়া এক লোকে, সারা দুনিয়ার মানুষে যদি মখলুকাতে যদি এক লোকে অনবরত সওয়াল করতে থাকে, আল্লাহ একবারও গুছা করতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ চাই তুই সওয়াল করেন মাফ দিনা, কারণ আমরা তো নবী দিয়ে আমরা আমানত হইয়া গেছি, আমানতের মর্যাদা আল্লাহ আমরা রাইস্তর বিজি খান্দিতরা শুরু করা। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুকির মধ্যে গিয়া মাথা মুবারক ফালাইয়া খান্দা শুরু করেছেন, আল্লাহ আজকে রাত আপনি আমার উম্মত বিনতারে মাফ করিয়া দেন। বারবার চকুর পানি ফেলাই না আর খান্দই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই যখন কর্ণপাত করেন না, বারবার খান্দিকরা। হযরতে আয়েশা দৌড়ি দৌড়িয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে যেইভাবে খান্দিকরা, যদি আরো কত সময় খান্দই দুনিয়ার মধ্যে ফ্লাট আরম্ভ হইব। নবীদের কত মুবারক দেখে একদম ফুলি গেছে গিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া যায়, হযরতে আবু বকর গিয়া ফাটেন। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত নেক আমল করলাম, যত নেক ইবাদত আর বন্দেগী করলাম, সব কিছু আপনার উম্মতের লাগি হাতিয়া দিলাম। এর বাদেও খান্তা বাদ দিয়ে আপনার নবুয়তের মাথা খান্তা বুড়া বুয়া মগর বিশ্ব নবীর কোনো লড়াছড়া নাই রে ভাই। 2 নম্বরে হযরতে ওমর দেন সেম টু সেম, হযরতে উসমানে গনি দেন সেম টু সেম হয়ে যায়। মগর নবীকে সৈয়দা মুবারক থেকে নিজের মাথা মুবারক উঠান নাই। সুবহানাল্লাহ। শেষ মুহূর্ত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাফর, ও আমার আব্বা, আপনি যে হারে খান্দিকরা, যে হারে জমিন চকুর পানি ফেলাইতরা, গোটা দুনিয়ার মধ্যে তো আল্লাহ ফ্লাট আরম্ভ করিলেইবা। আমি ফাতিমা আপনার কাছে কইয়া দিয়া আমার জীবনের যত আমল আছে সব আপনার উম্মতের লাগি হাতিয়া দিলাম। এমনকি আমার 2টা ছেলে ইমাম হাসান হুসাইন দিও আমি ফাতিমায় আপনার উম্মতের লাগি হাতিয়া দিয়া দিলাম। এর বাদেও আপনি দয়া করে সৈয়দা মুবারক কান্তা উঠে কোয়া বিশ্ব নবী সৈয়দা থেকে উঠিয়া ফরমাই, আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেখুয়া, আমার সারা উম্মত আপনার কাছে আমি আমানত হইয়া যাই। আর এগুলো কিয়ামত পর্যন্ত চিন্তা হওয়া ইটাই আমারে ফাইতা নাই, আপনারেও তো কোনোদিন দেখতা নাই, আমি নবীরেও কোনোদিন ফাইতা নাই, দেখতা নাই, আমার দ্বারস্থ হইতে পারতা নাই। এর লাগি তোমার কাছে খুঁজিয়ার আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এতটুকু মায়া করিয়া এসার নমাজ পড়ি নবীজি 10 নবুয়ত লইয়া যে সময় সিজদাত করতা, লড়াছড়া করতা, তারপরে সিজদাত গিলা ওরা মাথায় বাল্লায় ঠেঙ্গে বাল্লায় মশাই খাবার মারলে সিজদাতে কেউ হাত উঠিয়ে তার শুইতে হবে মানে না নি ভাই। কিন্তু নমাজও তো আপনি লড়াছড়া না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবিয়ে তহরিমা বান্ধা অবস্থায় ডাইনা তোখান উঠাইয়া ওলা দাড়ি খাও যাইলেছিলা সালাম কিদালি বাদে নবীকে হইলা, ওবা নমাজ শেষ হয়েছে বলে দিও, তোমার কিতা জাহান্নামর দৌড় নাই, তুমি জাহান্নামর ভয়াবহতা কোনোদিন দেখলাইনি। এই নে মনে করেন একটা দমক খাইলেন, নবীজি আমার কেন আমি তো নমাজ থেকে উঠিলাম। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, ব্রৌজে নমাজও লাগিয়ে দেখো যাইলা এখানে বুঝাও না, খার সামনে খাড়া হয়েছে, তুমি তোমার মালিকের সামনে গুলাম খাড়া হয়েছিল, তো ইটা করবার নাকি না। সুবহান। আমরা মশাই আগে খাবার মারলে সৈদ্যা দিকে দেখবার তাস সরি তারপর মারে, ও হমরোর সৈদ্যা দিন হলে এটা শুনে তাস এলাকি নমাজও নিরিবিলি খাড়া হইতা। নবীজি একাকিত্ব নমাজকে পছন্দ করতা, জমাত ফরজ নমাজ জমাত ফরিতা, আর বাকি যেটা আবাদত করতা একলা করতা। এর লাগি লম্বা সুবিধা দিতা, লম্বা রুগু দিতা, আমরাও লম্বা সুবিধা দিতাম, লম্বা রুগু দিতাম। হ্যাঁ ঠিক আছে, শরীয়তে আপনারা হয়েছে এত লম্বা সুবিধা দিতা না, যদি অসুস্থ হই
প্রবলেম হয় না। কিন্তু এরপরেও সজ্জা দিতা সহি শুদ্ধ করিয়া সজ্জার তসবিহাত আদায় করতা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ইলা কোনো তসবিহ একটা মানুষের 3 তসবিহ আদায় করতে অন্তত 30 সেকেন্ডও খাম না। তাহলে সজ্জাই কিন্তু খালি তাস তাসিয়া পড়ে আর ওদের ব্যাপারটা কিতা সজ্জা তো আমরা রইতো আসলে বিভিন্ন লম্বা করিয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুন্দর করিয়া দেখবা আল্লাহ আপনার সজ্জার তসবিহ করিবা সবাই থেকে আল্লাহ কইবা হামিদানি আব্দি গুলাম খেলে রাখো। তবে 2 সজ্জার মাঝখানে দোয়া আছে, 2 সজ্জার মাঝখানে দোয়া আছে আমরা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 1 নম্বরে 2 সজ্জার মাঝখানে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমার জীবনের সারা গুনাহ আপনি মাফ করিয়া দেখবা। কারণ আপনি যদি আমার মাফ না করেন, আপনি যদি আমার মাফ না করেন, পৃথিবীর মানুষের দরওয়াজায় ভিক্ষুকের মতো আমি চল করলেও কোনো মানুষের মাফ দিত না। এর লাগি তোমার কুদরতর কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার আদালতের সামনে আমি দোয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ারহামনি আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমার প্রতি রহম করেন, মায়া করেন। কারণ আপনি যদি আমার মায়া না করেন, আপনি যদি আমার দয়া না করেন, পৃথিবীর কোনো মানুষ আমার মায়া করতো না, সম্মান করতো না। পৃথিবীর মানুষে আমরা নেগলেক্ট করবো, ইগনোর করবো, বেইজ্জত করবো। এর লাগি তোমার কুদরতের কদম আমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া তোমার কাছে কুলিয়ার আপনি আমার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা দোয়া করি ওয়াআফিনি আল্লাহ আপনি আমাকে সুস্থতার জিন্দেগি দেই। কারণ আমার মতো কত মানুষ এলাকার মধ্যে বেমার আছে, বিছনার মধ্যে ফুটনো আদান হুনিয়া আফসোস করেন, 1000 চেষ্টা করে মসজিদ হইতে পারেন না। আদান হুনিয়া 1000 চেষ্টা করেন নমাজ পড়িতা, মগর অসুস্থতার কারণে বিছনার থেকে উঠিতে পারেন না। এর লাগে আমি গুনাহগার গুলামে, আমি গুনাহগার বান্দি আপনার কাছে কুলিয়ার ওয়াআফিনি আল্লাহ আপনি আমার সুস্থতার জিন্দেগি দান করেন। আপনি যদি আমার সুস্থতার জিন্দেগি না দেন তাহলে আপনার কুদরতের কদম আয়া আমার মতো গুনাহগারে সজ্জা দেওয়া সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াহদিনি আল্লাহ আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত বানান। আপনি যদি আমার হেদায়েত না করেন পৃথিবীর কোনো মানুষ আমার হেদায়েত দিতে পারতো না। এর লাগি দুনিয়ার সারা গুনাহ থেকে মাফ চাইয়া তোমার আদালতের সামনে মাথা নত করিয়া দুনিয়ার আপনি আমার হেদায়েত দেখুয়া। আপনি আল্লাহ যদি আমার হেদায়েত দিলাই পৃথিবীর কোনো মানুষ আমার বিভ্রান্ত করতে পারতো না। সুবহানাল্লাহ। 5 নম্বরে দোয়া করি ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার হালাল রিজিক দিমান করেন, আপনি আমার রিজিক দেন। এর লাগি সৈদা নমাজের যেন সময় হয় উম্মতর দায়িত্ব ন মুসল্লা বিষাইত নমাজ তো বন্ধ গেছে 2 জন তাহুক বা 3 জন তাহুক বা আজান দেখবার নমাজ পড়বো মুসাই দিতে বেরিয়ে কি আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যেন নামাজের সময় আয় অনজ্ঞা নামাজ পড়ো, যেন নামাজের সময় হইব অনজ্ঞা উম্মতে নামাজ পড়তো। মনে করেন বন্ধ গেছেন আপনি, বন্ধ যাওয়ার লগে লগে নামাজের সময় গেছে, আজান দেখবা নামাজ পড়ুকা, আজান দেখবা নামাজ পড়ুকা। কারণ আর নামাজের সুবিধা ছড়িয়া হুকাওয়ার লোক নেই। আল্লাহ গরো বিছনা তুইয়া বাড়ি তুইয়া কোনো বন্ধ খেতো আইসি, আজানোর সময় হয়েছে, নামাজও খারাপ হয়ে গেছি। আপনি আমার ফসল বাগানো, আপনি আমার দান খেত বেশ শরীর দেখ আপনি দৌড়াইয়া দেখুয়া হোক। সুবহানাল্লাহ। দোকান পুলিশ হয়, দোকানের ব্যবসা প্রতিষ্ঠান দ্বারে কাছে মসজিদ নাই, ও কেশর দ্বারা হইয়া তসবি আপনি মুসল্লা বিচার কুয়া আর নামাজ আদায় করবার হুকাওয়ার লোক নেই। আল্লাহ গোর বাড়ি তুইয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলছি হালাল রিজিকের আশায়, আপনি আমার দোকানও হালাল রিজিক দিয়ে মালামাল ফুরকুয়া ও দেখবে আল্লাহ আপনার প্রতি দয়া করিয়া দোকানও কাস্টমার বাড়াইয়া দিলেই হোক। সুবহানাল্লাহ। এর লাগি যেন নামাজের সময় কোনো নামাজ পড়িতে আর নামাজ একলা নামাজ পড়লে লম্বা পড়িতে পারতি না, একলা নামাজ পড়লে লম্বা নামাজ হইত, সৈতা লম্বা হইত, তিলাওয়াত লম্বা হইত। কিন্তু আমরা তো তিলাওয়াত জানিও না, বাট্টি দেখুন জানলো কিন্তু ফুরকুয়া বাট্টি যে সূরা আপনি জানেন, সূরা ফাতিহা থেকে লিয়া সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা আল্লাহ দেখুন জানেন কোন কোন যে নামাজ পড়বা তুমি রুকু সুজদা গুণ আস্তে 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 দিবা তবেই যে কষ্ট। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি যখন বিশ্বনবীজির সজদার হালত গিয়া দেখতাম কদম মুবারক বিশ্বনবীজির ফুলে দিত, কিন্তু বিশ্বনবী সজদা থেকে মাথা পর্যন্ত উঠাইতা না। মাঝে মধ্যে গিয়া দেখতাম বিশ্বনবীজির কদম মুবারক ফুলি গেছে গিয়া, এমনকি রক্ত মুবারক পর্যন্ত দেখা যায়।
এর বাদেও নবীজি এখনো পর্যন্ত সন্তান মধ্যে ফুরিয়া সুবহান রাব্বিয়াল আ'লা ফিয়া আল্লাহর তাসবিহাত গুলা আদায় খতরা সুবহানাল্লাহ। আমার উম্মত, তোমরা যদি আল্লাহরে সবচাইতে বেশি কাছে হইতে চাও তো নামাজ পড়িও। সিজদাত গেলে আল্লাহ তোমার সবচাইতে বেশি নিকটস্থতা হয়, সবচাইতে বেশি হাসাতটা হয় যখন তোমার মাথা আল্লাহর কুদরতর কদম গিয়া লাগি যায়। এর লাগি তো আমরা নামাজ পড়ি। কিন্তু দিল কিতা থাকে, আমরা আল্লাহরে দেখি আর না আল্লাহ আমরারে দেখতরা, ওখান দিল থাকে। আমরা আল্লাহরে দেখি আর কিন্তু দিল থাকে, আমি না দেখলেও আল্লাহ আমার দেখতরা। তাহলে খুশু খুদুস নামাজ পড়া পড়ে যায়, খুশু আর খুদুস। শেখুল ইসলাম জাস্টিস মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু আলিয়া ফরমায়, খুশু আর খুদু যদি আনতে হয় তে মনোযোগ সহকারে সহিশুদ্ধ করিয়া নমাজর তিলাওয়াত করিও। নমাজ যদি সূরা মিলাইবাই, ফাতিহা পড়িবাই, সূরা মিলাইবাই, মনোযোগ সহকারে খুশু খুদুর সহিত মনোযোগ সহকারে সহিশুদ্ধ করে পড়লে তোমার খুশু খুদু অটোমেটিক আইবে। কিন্তু নমাজ পাইলে তো দোকানের হিসাবের হতাই আই দুই দেয়, ড্রাইভিংয়ের হতাই আই দুই দেয়, ফ্রি ফায়ারের হতাই আই দুই দেয়, কী করে মারতাম ওগুলো হতাই আই। তুই নমাজ হইছ না কোনো নমাজ খাড়া হইলে একাকিত্ব মধ্যে নমাজ লাগিয়া ও কিতাব লেখছেন এক ঘটনা যে হাদিস শরীফ আছে নমাজত দিল হাজির করা ফরজ। আর আরবিতে কলবুন বড় কাপ দি কলব হয়, কল শব্দের অর্থ দিল, আর ছোট কাপ দি কলব হয়, কল শব্দের অর্থ হইল কুত্থা। দুই শব্দ, কলব দিয়া অন্তর আর ছোট কাপ দি কুত্থা। তো এক ফির সাব আসলা, এক ইমাম সাব আসলা মনে করো ও বেটায় হদিসও পাইছে যে অন্তর হাজির করা ফরজ, কিন্তু অন্তর ওখানটায় কুকুর বানাইছে না আলহামদুলিল্লাহ। আইয়া মসজিদের মেম্বরও ভাইয়া ফতোয়া দিছে, এই হাদিস শরীফও দেখছি নমাজ পড়ি তৈলে সামনে কুত্তা বান্ধিয়া হাজির করিয়া নমাজ পড়া ফরজ। হোক নাউজুবিল্লাহ। ও তো নয়া মুসলমান আসলা সারা কুকুরে হঠাৎ মসজিদ আদর মসজিদের কাজ তো আসো না তো ছাগল মারিয়া দেন সদ্যা দিন কুকুরে কয়েক বছর নমাজ চলে রলা ই এলাকা আস্তে এখন হারি কুকুরে বলে দিছো আখটা একদিন এক ফির চাবাইছো আইয়া মাঠটাই মা পড়িতা মসজিদ তো গিয়া পাই না, যেহেতু আগর যুগও মাসাজিদ কম আসলো। এখন তো মনে করলেও মসজিদ এখানে যেখানে এখানে খুবই শাহজলাল এখানে আছে আর এখন ঘন ঘন আছে, আগর যুগও মাসাজিদ কম আসলো। তো ফির সাহেব টুকাইতে মসজিদ পাইছেন গিয়া হামাইছেন মসজিদ গিয়া তখন আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম। আস্তা মসজিদ হইতা কিতা অবস্থা, কুকুর বান্ধা খেলে শুরু করলা। এখন কিতা করতা কইলাতে ইমামর লগে মাতি, খার লগে মাতি, ইমামর লগে মাতি, ইমাম সাবর লগে মাতিয়া কইলে ইতা কি বলে, হ্যাঁ আপনি কিতা জানেন আমি হদিসও দেখছি নমাজও কুত্তা হাজির করা ফরজ, হোক না কইলার বা তুমিও পড়িলে আমিও পড়িলাম, ব্যাপারটা কিলা কিলা লাগেন না। বহু সময় বুঝাইলা কইলে এখন যদি বেলাই না আমি ওয়াজ করি বইয়াতে ভাবলিকে তো আমার ফিটিয়া তুলতে না, কারণ 5 বছরের ইমামর যে প্যাসেঞ্জার, আমি এখন তো প্যাসেঞ্জার থেকে বেশি বানাই বরং এই গাঁর সারা কিতা ইমামর পক্ষ থাকবো না, দেহরটা ফুট কিতা আমার মাটিতেই বোনা ফিটি করবো সব ফুটি। বহুত লাইনে বুঝাইয়া যখন হইল না উঠাইন হইলাতে ইমাম সাহেব আপনি আমার 10টা মিনিট সময় দিবানি বলে কেউ হয় ও বেটা মিম্বর ভাইয়া শুরু করছেন পড়া। ফির সাহেব মানু তো হক্কানি আলী মিম্বর ভাইয়া এবারত আর আরবি এবারত হদিসর এবারত আর কোরআনে কারীমের আয়াত করিয়া দলিল দেওয়া শুরু করছে। এক পর্যায়ে ইমাম গরম হইয়া চায় মারি দিত। ওই সময় বেটা কইছে আপনারা আমার মারুক্কা বাটুক্কা বুঝিয়া বাদে মারবা, তবে পয়লা আমার মাত বুঝো কুয়া। ইমাম সাহেবরে কইছেন আপনি খানো পড়িয়েছেন ঘুরে ন হোক কুয়া চাই না আপনার সংজ্ঞা হোক কুয়া চাই কোরআনে কারীমের যেগুলো আছে উত্তর মিনিং আপনি বুঝা কুয়া মারে। হাদিস শরীফে লেখা আছে কলবুন দিল আর কলবুন কুত্তা, কাফ দিয়া কুত্তা হয় আর কাফ দিয়া দিল হয়, আপনি কোনটা দিয়া কোন মুরাদ দিছই বলে বুঝা কবলা করি। যখন বুঝে না তো পাবলিক দুই সাইড গিয়ে ফিসারে মারি দিলা। ওই সময় কিছু মানুষ বুঝদারটা করিলেন বুঝলে মারিও না পয়লা জিনিস বুঝি একজন মানুষের তো অযথা অতখান কথা কইতা না আমরা রে উবা কুয়া আপনি উবানির বাদে থাই বুঝাইলা। ইমাম সাবর বুঝা তিন গড়বড় হইছে। ইমাম সাহেব বড় কাপ দি মুরাদ কুত্তা লইয়া আইসেন নাউযুবিল্লাহ, কিন্তু এই কাপ দি দিল মুরাদ আইছে। হাদিস শরীফ আইছে নামাজত দিল হাজির করা ফরজ, আর কুত্তা তো শরীয়ত লালন পালন করা হারাম। বাড়ির ভিতরে যে বাড়ির ভিতরে কুকুর থাকে কুত্তা থাকে এই বাড়ির ভিতরে আল্লাহ রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। যে ঘরের ভিতরে জানদারের ছবি থাকে প্লাস্টিক দি বানা কুয়া আর তুলা দি বানা কুয়া আর কাপড় দি বানা কুয়া, যে ঘরের ভিতরে জানদানোর ছবি থাকে ফটো থাকে ইটা বাড়ির তো আল্লাহ রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। শরীয়তর মাসলা কুকুরটে খাওয়াইতে পারবায়, রাস্তাঘাটে ফাইলে খানি দিও
কুকুর মারিও না, কিন্তু বাড়ির ভিতরে কুকুর প্রবেশ করাইও না। কিন্তু ইমাম সাহেব বুঝতে ভুল করছই। এর ফলে মসজিদ ওখান 2-7 বার, কারণ কুকুরে কোনো জিনিস কোনো পাত্র মুখ দিলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমায় বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া 3 বার দইলে পাক হইব, বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া 3 বার দইলে পাক হইব, মগর 7 বার দোয়া বেহতর উত্তম, 7 বার দোয়া বেহতর উত্তম। এর লাগে কুকুরে কোনো জায়গা সইরিলে এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনারা, এই জায়গা নমাজ উঠত না, এই জায়গা বোয়া মানত না, সারা কাপড় না পাক অপবিত্র হয়েছে। এর লাগে শরীয়তের মাসলা কুকুর যে বাড়িতে থাকে এই বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা হমাইন না। জানদারের ছবি যে করো আলমিরাত থাকে, টাক এবং থাড়িয়াত থাকে, ইটা করো আল্লাহর রহমতের ফরিস্তাই। কিন্তু আমরা বিভিন্ন আলমিরাত গেলে হগুর বাপর ফটো, হগুর বাইর ফটো, হগুর বউর ফটো, হগুর ফুরির ফটো ইটা খেলে। আরও হয় পাগল দেখবায় ও বুড়া কোন নবীর বুড়া হগু ডাকনা আল্লাহ, আর আরবি হতোখান লেখা ওখান আনিয়ে তার আলমিরাত ঠাঙ্গে দিয়ে কিয়া হয় বলে হুজুরি আচ্ছা সে দেখলো ইয়ে তো বুড়া কোন নবী হয়। আমি বললাম ইয়ে তোমারা মন্ডু হয়, এগুলো তো বুড়া কোন নবী নাই। ইটা ফটো শরীয়ত রাখা হারাম। এর লাগে জানদারের ফটো শরীয়ত নাই, গড় রাখতা না রহমতর ফরিস্তায়। আপনার আমরা যে মায়া করি হল তারা ফুতুল লইয়া দিয়ে ফুতুল করিনি আপনারা, ফুতুল ইটা দিতা না, এটা যাইত না, কিচ্ছু দিতা না শরীয়তে। এর লাগে নামাজুল মুসল্লা যখন আমরা খাওয়াইতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল খুশুয়ার খুদুর সহিত জমিনের মধ্যে নামাজ যখন আদায় করিও, যে উম্মতে খুশুয়ার খুদুর সহিত জমিনের মধ্যে নামাজ যখন আদায় করবা আল্লাহ তোমার নামাজে জমিন কবুল করবা, আর তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আজকের রাত যখন দোয়া করবা পৃথিবীর প্রতিজন উম্মতে মুহাম্মাদির লাগি দোয়া করিও, কারণ তুমি একজনের দোয়ারে যদি আল্লাহ জমিন কবুল করিলাই গোটা পৃথিবীর মুসলমানদের আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগি রায় হর গুণার তাকি পাপাচার তাকি নিজের বাসাইতা দরিয়ত শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে আজকের রাত প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারে আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করতাম না, ওয়াদা করে দিয়া ওলা তওবা করুক। আল্লাহ ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কোনো উম্মতে যদি তওবার মতো তওবা জমিন করিলাই আর নিজের গুনাহ থেকে যদি পরিত্রাণ লাভ করিলাই, তওবার মতো তওবা করিয়া সমস্ত গুনাহ থেকে যদি তোমার উম্মতে জমিন মাফ চাইলাই, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া আর গুনারে মাফ করিয়া দিয়া 2 নম্বরে আমি আল্লাহ কইয়ান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার ডায়েরির মধ্যে যত খালি জায়গা বার হইব, যত খালি জায়গাগুলা বার হইব আমি আল্লাহ তাআলা নেক আমল দিয়া খালি জায়গাগুলা পূরণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। লাগি তওবা খালি ওখরে আল্লাহ পছন্দ করে। কিতাবের মধ্যে লেখেন হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এক আল্লাহর নাফরমান আসলো, জিনা করতো, জিনা করতো, জিনা বুঝইন বাংলা ভাষারা বুঝানি দিত না, জিনা বুঝইন নারী জাতির লোকের সম্পর্ক না যাই সম্পর্ক করতো, তো জিনা করিয়া গেছে এক নদীত গোসল করা, এক নদীত গোসল করার গেছে। যে সময় নদীর ভারত হইয়া কাঙ্গল আমি দিত ও সময় আল্লাহ নদীর জবান খুলিয়া দিলে দিয়া বলছেন এ নাফরমান এ কম্বক খবিস তুই আমার পানি দিয়া গোসল করিয়া আমার পানিরে জুটটা বানাইস না, হুক নাউযুবিল্লাহ। নদীর থেকে আমার যাইছে এ খবিস নাফরমান কম্বক তুই নি পানিত নামিস না, গোসল করিয়া আমার পানি তুই জুটটা বানাইস না। যখন আল্লাহর বান্দা এখান শুনছে লঙ্গি খান্দ লইয়া তাকে আটা শুরু করছে, আটিতে 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 গাড়ি নাই তো আগর জমানাত গাড়ি নাই, আটিতে আটিতে ভারী দিয়া পাইছে 12 জন দরবেশে আল্লাহ আল্লাহ খতরা এক ফারস সুলি দিয়া আল্লাহ আল্লাহ খতরা আল্লাহ আল্লাহ খতরা ও কোনো বইয়া গিয়ে আল্লাহর বান্দায় না পাকি হালত বই দিছে, একটা না পাকি হালত 12 বছর খাটাইছে, না কোনো খালি আছে না কিচ্ছু আছে, কিচ্ছু নাই। 12 বছর বাদে যখন তাকে 12 দরবেশ নামছে লগিয়া হেবে চালানো আছে, এরা খানি নাই ফানি নাই হইলে ভাই যাই আটিয়া জন গোবাই দিয়া আমি ভাই হইলে ফানি সানি ভাইমো খানি ভাইমতে যাই ও বেটা যে সময় 12 জন আগে আটিতরা হেবেটাও লগে ওই সময় গাঙ্গর ফারো আর বাদে হইল রবা আমি তোমার তার লগে যাইতাম না ঘুরে খেলে ই যে গাঙ্গ তুমি থাক যারা ই গাঙ্গ একজন আসলে আমার গুনার ব্যাপারে জানো, আমি যে তোমার তার লাগে গাঙ্গ যাইতাম
ই গাঙ্গে এই নদীয়ে আমার গুনার ব্যাপারে অবগত আছে, লাগে আমি যে না আপনারা দেখবা ও 12 জন মানুষ যেহেতু যাওয়া শুরু করছে ও নদীরে আল্লাহ আবার জবান খুলিয়া দিলেন। নদী হলে দরবেশর দল হল 13 নম্বর ব্যক্তি দ্বারা ফটো ফালাইয়া আইসো তানে যতক্ষণ পর্যন্ত আমার নদীর দ্বারা আনছ না আমি নদীয়ে তোমার টান্ডে 1 কাতরা পানি দিতাম না। হোক সুবহানাল্লাহ। এই 12 জনে কইলা ব্যাপার কিতা হি বেচারা কইলে এই গুনার ব্যাপারে জানেন ই বেচারা কয় হি গুনা আনলে পানি দিতাম খানো কইলে আমরা তো পানির দরকার, পানি না খাই তোমার মরে দিব। ওই দিয়া গুলিয়া বেচারা রিকোয়েস্ট করিয়া আনলা আনার বাদে লাগাত থেকে পানি পান করিয়া গোসল করিয়া নামাজ পড়িয়া যে সময় আবার এবাদত লাগছে নদীর পারো 3-4 দিন যাইতে না যাইতে হোক 13 নম্বর দিনা খড্ডা বেটা মরে গেছে। যখন মরে গেছে তখন 12 জনে কইলাই লাশ কিনো তখন কিলা ফর্ম লইয়া যাই কিয়া ও লাশ 12 জনে খান্ত লইয়া যাওয়াত লাগছে নদী আবার শুরু এই দরবেশর দল ই বন্দারে আমার নদীর পানি দিয়ে গোসল দেওয়াইয়া আমার নদীর দ্বারা তোমরা দাফন করো কোনো খানো লইয়া যাইও না। হো সুবহানাল্লাহ। ও 12 জনে গোসল দেওয়াইয়া জনতার নামাজ পড়িয়া দাফন করলা। দাফন করার বাদে আমরা কবর তার মেসা বকল বইয়া পড়াশোনা করুন না ও বইয়ান করুন না কিতার লাই পড়াশোনা করুন কিতা করুন সাবর হালত ওখান থেকে অবগত হইবার নাকি যে সাবরে গাড়িছি ডাক্তার হইয়া যে সাব চলে গেছে সাবর অবগত লাগবো না। সূরা ইয়াসিন ফরইন, সূরা মুলুক ফরইন, দে যেটা তিলাওয়াত জানেন দাঁড়ো হইয়া ফরইন, লড়াছড়া ফরইন। কবরের ভিতরের হাল হকিকতর ব্যাপারে ইমাম হকলে উলামা হকলে বুধবাই যদিও আমরা রেখই না, যদিও আমরা রেখই বহুত মেশা বলতে বানাও তুমি চুপ লড়ে। কারণ মানুষের কবর দাফন করার লগে লগে মানুষের হিসাব ওর কিতাব শুরু হয়ে যায়, আমলের খাতা বন্ধ কিন্তু হিসাবের খাতা করে যায়। ওই সময় দিকার করা হয়ে যায় কিতা করছো না করছো এলাকি আলিম হকলে দাঁড়ো বইয়া ইয়াসিন ফরইন ফরইন জানি মনোযোগ সহকারে। ও 12 জনে যে সময় বইয়া পড়া শুরু করছেন ওই সময় খবর থাকি জবাব আইল আল্লাহর বান্দা হল ই জায়গার মধ্যে তুমি তাই যে ইবাদত করতায় তুমি তাই যে দোয়া করতায় আল্লাহ তারে বহু তাকে জমিনও মাফ করিয়া দিছ। এখন এই বন্দার খবর আল্লাহ জন্নত বানাইয়া দিছ। সুবহানাল্লাহ। বুঝলা বুঝলাম না এই বন্দায় অন্তাকি গিয়া গেছলদের দুকা দমক খাইয়া আর হো তোমার তার লগে একদিন দেখি খাটাইয়া 1 দশক খাটাইয়া আইছে হনো তৌবা করছে আল্লাহ তার তৌবারে কবুল করি লাইছেন। হোক সুবহানাল্লাহ। লাগিয়া শরীয়তের সবচাইতে বেশি মর্যাদা দেব হইছে তৌবারে। আইজ যদি মনে করো আল্লাহ নবী কইছেন নানি যে মা বাবার অবাধ্য সন্তানটি আল্লাহ মাফ দিন না পারি কেন কইত না যদি গিয়ে তৌবা করিয়া মা বাপরে গিয়া খুশ করিলায় আর বাদে আল্লাহর কাছে ইয়া মাফছে আল্লাহ মাফ দিলেইবা। হোক সুবহানাল্লাহ। যদি গিয়ে তৌবা করিলায় আর মা বাপরে গিয়া খুশ করিলায় মা বাপে মাফ দিলেন তে আল্লাহ হিরিয়া তারা মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। লাগি বন্দার হকর ব্যাপারে শরীয়ত কঠোর। আপনি খররে যদি কষ্ট দিয়া তা হইতে আজকের রাইত আল্লাহর কাছে কুতুব আবুল আল্লাহ আমি তারে কষ্ট দিছি জানছি না বুঝছি না দেখছি না আমার তাকি আমি মাফ চাই আর মাফ করিয়া দেখু আর তারেও আপনি দিল থেকে ভালো এইখানে আপনি প্রতি রাইত অন্তত পক্ষে এইখানে আল্লাহর কাছে খুঁজিয়া হতিতা প্রতি রাইত অন্তত পক্ষে এসার নামাজ পড়িয়া খাইয়া ঘুমাইবার 2 শব্দ হোকুয়া বলে আমার যত মানুষের কষ্ট দিছে গালিছে আমি তারা মাফ করিয়া দিলাম আল্লাহ আপনিও মাফ অন্তত পক্ষে প্রতি রাইত হোকুয়া এখান হইলে আপনার কিন্তু দাম কমিয়ে দিবনি আপনার ইজ্জত কমবনি বরং আল্লাহ আপনারে জন্নতর মর্যাদা দিব। হোক সুবহানাল্লাহ। আর দূরে হোক সুবহানাল্লাহ। বিজয় ফরমান জন্নত পরিষ্কার আর আমার দেহ উম্মতর অন্তর পরিষ্কার এগুলো জন্নতর মতো মনে করিও। হোক সুবহানাল্লাহ। এর লাগে অন্তর পরিষ্কার আছে আরেকবার আর খান কইলাম না নবী যে হিংসুকরে মাফ দিন না আল্লাহ এর বাদেও যদি হিংসুকে তৌবা করিয়া মাফ চাইলায় আর ওয়াদা করতে হয় যে আমি ভবিষ্যতে আর খবরের হিংসা করতাম না আল্লাহ মাফ দিবা। আমরা সমাজের মানুষের হিংসা করতে পারে ওতাল্লাহ ইতো নবী যখন হিংসা বর্জন করো ওলা তাহাসাদু তোমরা হিংসা করিও না। হিংসা উম্মতর নেকি জ্বালাইলায় গুনার বার ওজন করিলায় গুনার বোঝা বাড়াইলায় কিন্তু আমরা সমাজের মানুষের হিংসা করে কি তার লাগে এই দেখ মানুষ বালা খার বালা উড়ের বালা ফিনদের থার মেঠার তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দণ্ডিত হোক হক তরিকায় রাস্তা চলাফেরা আমরা দলিত না। এর লাগে আমার যুব সমাজ ভাই তখন উপরে খাপড় আইস থেকে ফিন্দা শুরু করো আল্লাহর কাছে মাফ চাইও রাই বলে আল্লাহ আগে বুঝছি না ফিন্দি দিচ্ছি আইস থেকে তৌবা করি আর মাফ চাইয়ার আর তখন নিচে ফেট ফি দিতাম না তখন উপরে ফিন্দি আপনি মাফ করিয়া দেখুয়া ইনশাআল্লাহ আল্লাহ এই রাইত মাফ করিয়া দিব। আর ভবিষ্যৎ চলতায় যতদিন আল্লাহ হায়াত দিব দোয়া করিও বলে আল্লাহ যতদিন জমিনও রাখবায় আমার এক নেককার মুত্তাকি পরহেজগার বানাইয়া রাখিও খাটি তোমার গুলাম হিসাবে রাখিও দুনিয়ার কোনো মানুষের দাসত্ব গুলামি করাইও না খো আল্লাহুম্মা আমিন।
দুনিয়ার মানুষের গুলামি করলে মানুষ খুশ হয় না রে ভাই, সামান্য বাহ্যিক দৃষ্টিতে খুশ হয়ে যায়, পরে তোমার বদনাম করে, তোমার ক্ষতি করার চেষ্টা করে। আর আল্লাহর দাসত্ব গুলামি করো আর না করে একবারও যদি আল্লাহর ভাই ঢুকি যাও, আল্লাহ জিন্দিগি ভর তোমার ভাই খুশ হয়ে যায়। হো সুবহানাল্লাহ। এই যে আল্লাহর দাসত্ব গুলামি বলতে হয়, আল্লাহর দাসত্ব গুলামি বলতে হয়। পাগল বাহলুল রে বাদশাহ হারুন রশিদে রাজ সিংহাসন থেকে, রাজপ্রসাদ থেকে বাড়িয়ে যেতে গিয়ে কবর উঠন ঠিকার করছো না বা পাগল তুই উঠন খেনে বাড়িঘর নাই নি তোর। বাহলুলে কইল আমি পাগল না আপনি পাগল। বাচ্চারে করে এক দেশের রাষ্ট্রপ্রধান দেখো আমি পাগল না আপনি পাগল। রে বা দেখতে তো তোরে পাগল লাগে এখন তুই গোর বাড়ি দিয়ে মাটির ভিতরে। বাহলুলে কইল জি না, আমি আমার ক্ষণস্থায়ী জায়গা সারিয়া চিরস্থায়ী জায়গা থুতিবার অভ্যাস সরিয়ার, কারণ আমি মরার বাদে মানুষের কোনো হুতাইয়া তুলে দিব, এর লাগে আমি আত্মাকে অভ্যাস সরিয়ার অভ্যাস করে রেখলা টাকা। আর আপনি আমার তাকি বড় পাগল, আপনি দে সিংহাসন লইয়া বেটাগিরিয়ার বড়াই হতরা, সিকিউরিটির ধমতমাই সার দেখাইতরা, মানুষের ভুটানি দেখাইতরা। আপনি ডাক্তার বাদে সিংহাসন জায়গাত থাকবো, রাজপ্রসাদ জায়গাত থাকবো, সিকিউরিটি জায়গাত থাকবা, আপনি চাষা একলা হলে হুঠা লাগবে। এ লাগে আপনি ভাগল না আমি ভাগল, এখন আপনি হুকুয়া মাত্র ঠিক আছে, আমি ভাগল তুই না। সুবহান। এ লাগে আল্লাহর হকিকতর মায়ার মহব্বতর বান্দা যারা হয়, এরা দুনিয়ার প্রতি লোভ থাকে না, দুনিয়ার প্রতি তার কোনো আস্থা থাকে না, দুনিয়ারও জিনিস আমার লাগবে আল্লাহ তারারে দিলাই। হাদিস শরীফও আছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবাই, আল্লাহ গোটা দুনিয়ারে তোমার আতর মুঠি টানিয়া দিব। হুক সুবহানাল্লাহ। এর লাগে আমার দায়িত্ব, আমি আল্লাহর মায়ার বলতাম, মহব্বতর বলতাম, শবে বরাত রাত প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে আল্লাহ আগামী শবে বরাত পর্যন্ত যদি হায়াত দেই না মারে, তো দুনিয়ার সারা গুনাহ থেকে আমার হেফাজত করত। পারবাইনি দোয়া করতে হয় ও যুবক ভাইয়ের, পারবাইনি 100% দোয়া। আর উম্মতে মুহাম্মদির এই দোয়া দিনের অবস্থা বড় খারাপ হয়ে যায়। আজ আমরা শবে বরাত রাত পালন করিয়া ইবাদত করিয়া প্রত্যেকের গুলো অন্তত কি মূল করে মানুষ দিয়ে খানি আসছে, কিন্তু ফিরিসে আইগুলো আই তোরাই তো তারা কোনো ইবাদতর লাইন হয়েছে নাকি তারার লাগে দোয়া। আশাবর উচ্চারিত মুসলমানের লাগি দোয়া করিও, দামসরার মুসলমানের লাগি দোয়া। আল্লাহ প্রত্যেক সহায় মানুষের সহায় হো আল্লাহ মাগ দোয়া। আফসোস খাইলে আমরা এই অবস্থা আইতো না করি কোনো গ্যারেন্টি নেই। এর লাগে সফরও গেলেও তার লাগে দোয়া করি। রবি যে বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, যখন সফরও করবায় 72 কিলোমিটার 75 কিলোমিটার সফর অতিক্রম করে নিবে মুসাফির হইবাই, আর তোলা আমি দোয়া করি, গাড়ি দোয়ার থাকলে সিটও বার থাকলে খলে খলে আর তুলিয়া খলে খলে দোয়া সারা মুসলমান। কারণ কিনা জানেন, আপনি যখন মরবায় তখন দুনিয়ার মানুষে আপনার লাগে দোয়া। আপনি যখন মরবায়, আপনি যদি এলাকার মানুষের লাগি দোয়া করেন, আপনি একলা একলা কেউ জানুক আর না জানুক, আপনি ঘোরার বাদে অটোমেটিক মানুষে আপনার কথা ইয়াদ করিয়া খান দিব দোয়া আল্লাহ ইয়াদ করে ইয়াদ বলে কি তুমি ভাগল আসলো এগিয়ে আর তুলা মারলেও দুনিয়ার মানুষের লাগে দোয়া করতো, তখন আল্লাহ দুনিয়ার মানুষের দিল আপনারা ঢুকাইয়া দিলেই। কিন্তু আপনি তার জীবনেও চিনেন না, তারাও আপনার জীবনে চিনেন না, যে আপনি ইন্তেকাল হওয়ার বাদে মানুষে আফসোস করে। মনে করুক কুয়া এক্সাম্পল হিসাবে বাংলাদেশের হাতি উসমান হাতি বাংলাদেশের সকল মানুষের চিনেও না, কিন্তু ইন্তেকাল হওয়ার বাদে গোটা দুনিয়ার মানুষে খান দিছে। এখানে মানুষের কিছু কিছু নেক সিফত করে থাকে, এটা দুনিয়া জানুক না জানুক আল্লাহ। আমি আইতে সময় এক মৌলানার লোকে ফোনও আমরা কন্ট্যাক্ট হয়েছে, মাত্রত হয়েছে যে আল্লাহ খেউরের জমিনও দামি বা নাই, ইজ্জতি বা নাই, কিছু কিছু কারণের কারণ করে কিছু সিফত থাকে যেটা দুনিয়ার কাছে লুকাই থাকে। আর খেউরে আল্লাহ জমিনও লাঞ্ছিত বঞ্চিত করে, এটাও আল্লাহ দুনিয়ার কিছু কারণে তার কিছু গুণাগুণ জমিনও সিফত লুকাই থাকে। এলাকি জমিনও ইজ্জতি সম্মানী হইতে হইলে মা বাবার খেদমত করিও, নিজের যে মা বাপ জমিনও আছে এরার খেদমত করিও, এরার খাও চাও তাবালা করে দোয়াইয়া তেল মালিশ করিয়া দিও, আজ রাত যাও তারা ভুল করছো গিয়া মাফ চাও, হনো দাও বুঝছি না মাফ দেই, আল্লাহ মাফ দিই। ইজ্জতি সম্মানে যদি হইতেছ, আমি একটাই দেখছি, আমি একদিনও গোয়ার আমার মা বাবার দোয়া খারাপ, আমার বোন বাগনি দোয়া, আমি তো ওপেন চ্যালেঞ্জ মাতি, আমি যা মাইক্য মাতি আল্লাহ আমল করে আপনার আমার বাড়িতে গিয়ে খবর লইবা। আমি আমার বোন বাগনি দিশটা তার মা বাপ ফেরোর খেদমত কম করি না, বরং আমি আমার শরীরও যত্ন কম করি। এলাকি আল্লাহ আমার অনুভব হয়েছে, মানে আপনার আল্লাহ 420 করিলাম চাট ফ্যান লাগিয়ে মার যেটা বাস্তব পাই, অহংকারীর গফ নাই আমার কাছে। আমি গতদিন আমার মাসুম ভাই রফিজি বলে ভাই আমি কোনো প্রতিষ্ঠিত বাবার ছেলে না, আমি এক কৃষক করছেন, এর লাগে আমার মাঝে কোনো অহংকারিত্ব করি লইয়া আমি করি না। ও মা বাবার খেদমত করিও দেখবা ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতই সম্মানী আল্লাহ। নবী যে ফরমানে ও আমার উম্মত হল জমিনে যদি লম্বা হায়াতর মালিক হইতে চাও, ইজ্জতি সম্মানী রিজেকর মালিক হইতে চাও, তে মা বাবার খেদমত করো।
মা বাপর দোয়া আওলাদ রে আল্লাহ আকাশচুম্বী বানায় জনপ্রিয়তা দেয়। এর লাগি মা বাবার অবাধ্য সন্তান ইয়া জমিন থেকে যে না দেওবাধ্য হইলে আল্লাহ সবে বরাত রাইতো মাফ দিন না, অবাধ্য সন্তান হইলে আল্লাহ সবে কতটা মাফ দিন না। এটা তোর অবাধ্য সন্তান আল্লাহ আমরা বানাক না আল্লাহ আমিন। প্রত্যেকজন মানুষে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করি। আমার হরু ছোটো ছোটো মনা যারা আসো তোমার কারণে আবার বুঝ কম বুঝ হইয়া এদের বাদেও যখন বুড়ো হইবা মা বাবার লাগি বলা ব্যবহার করিও। মা বাপ বুড়ো হইলেও গাছ বুড়ো হইলে কিন্তু গাছের ছায়া হোক, গাছ বুড়ো হইলে মাতুই না খেলে ছায়া। মা বাপ বুড়ো হইলেও বিছনাথ পূর্ণ থাকলেও এর বাদেও বুঝা যায় মা কি জিনিস আর বাপ কি জিনিস। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালত যাইছেন, আল্লাহ দমক দিয়েছে, নবী মুসা বেটাগিরি করিয়ে না উড়ে খেলে ওরে আইসটা কি যদি আমার সামনে বেটাগিরি করো তে আমার রহমতটা কি তোমার ইটা মারি ফেলাই দিব। নবী মুসা ফরমাইন আল্লাহ এতদিন তোমার আদালত আইলাম, কত গরম দেখাইলাম, আমার মতো গরম এই জমিনও কোনো নবী নাই। এর বাদেও আপনি আমার লগে অত নরম হইয়া থাকলাই, আমার উপরে কত দয়ার মায়া করলাই, আজ কোন কারণে আমার এত হিট আর গরম দেয়। আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা অতদিন ঘর থাকি বারোই আইতে তোমার বৃদ্ধ বয়সী মা জননী গড় জীবিত আসলা, তোমার মায়ের ঘর থাকি বারোই আইতে সময় যে সময় তুমি ঘর থাকি বারোই আইতায় তোমার মায় আমার আদালত দোয়া করিয়া হইতে হগো আল্লাহ আমার নবী মুসা তার আকল বড় কমিগুত বড় দর ফাকল মুখা দেখায় এগে কিচ্ছু করলে তার উপরে আপনি নারাজ হইয়া আমার নবী মুসার কোনো আযাব দবিনো দিও না। আমি মা তোমার কাছে দোয়া করি আর সুবহানাল্লাহ। ও নবী মুসা তোমার মার দোয়ার বরকতে তুমি যত গরম দেখাইছো আমি আল্লাহ তোমার প্রতি নরম হইয়া থাকছি। আজ যে ঘর থাকি বারোই আইছো তোমার মা ঘর নাই, অর্থাৎ তোমার মা জমিন থাকি চলে গেছেন, তোমার উপরে দোয়া করনেওয়ালা কেউ নাই। এখন টেরি বেড়ি করবায় রহমত থাকি ইটা মারি ফেলাইমু হৌ নাউযুবিল্লাহ। মা বাপ বুড়া হইল ছায়া ছায়া গাছের ফল ধরুক আর না ধরুক তো মা বাপ দে মা জমিনত থাকলে বুঝা যায় মা হয়ে ডাকিলে এক শান্তি মিলে। বুঝো আমি আস্তারায় সফর করি আস্তারায় কালকে অন থেকে আমি বুঝাইতেছি 11:30 দিন আইসো খাল বুঝোর বাদে করো আস্তারাই ফোন খানো আইসো খানো ও মা তা খায় না পাতো না রে ভাই মা তা খায় না। আর যদি হরি হইতো তো হইল নি রবা খানো আইসো রবা বেটিয়া খাই দিয়ে 10টা পর্যন্ত তাও খেয়াল করি আল্লাহর হাওলা ঘুমাই গেল তো মা ঘুমাইতে না লাগি এই শান্তির জায়গারে অশান্তি করিও না। এখানে শান্তির জায়গা এখানটা অশান্তি করিও না। ওখানে ফাউট দিয়া মাথাগুলো লাগাইয়া হইতেও শান্তি মিলে না, ওখানে ফাউট দিয়া মাথা লাগাইয়া হইতেও শান্তি মিলে। বাপ মাতার সাথে এক বাপে বুধভাই আওলাদের কিলা জমিন আওলাদের ফিউচার সুন্দর করতো লাগি বাপ সকল জমিন আছে কষ্ট দিল না। কোনো সময় টেকার অভাবে বাপে কিচ্ছু দিন না গরম হইল না সবর হল সবর হল। কোনো বাপে চায় না আওলাদরে কোনোদিন কিচ্ছু থেকে বঞ্চিত হতো চাইনি হই না চাইনি বহুত তো বাপ হইস চাইবাই না কোনোদিন তোমার আওলাদের থইয়া কিচ্ছু হইতে জীবনে তুমি খাওয়া বাদ দিলাম কিন্তু মা বাপ আওলাদ এই বাপ হল গরিব কোনো সময় তা হয় কোনো সময় টেকা থাকে না। এটা আমরা বুঝাই এই কোনো সময় বাপে কিচ্ছু না দিলে গরম হইয়ে না নিজের মাঝে সবর হয় নিশ্চয় আমার বাপটাই নাই এর লাগে দিছে লাগে আমার যুবক ভাইয়াই মা বাবার লোকে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ, এরার খেদমত করবো ইনশাআল্লাহ। আই যাও এসার নামাজ পড়িয়া গিয়া যারা অভদ্র ব্যবহার করে দিয়েছ গিয়া মাফসা দেখো মা বাবার কাছে চাওয়া লাগবে এমনি মাফ এমনি মাফ আস্তা দিন দেখি মা বাপরে না খাওয়াইলে ও না মা বাবার সামনে যদি কোনোকে তোমার গালি দেও হুতি হুতি যাবে কি করে আমার উপরে গালি দেনে বলা কই না হৌ মায়া বাপে কই না খেয়ে কয় না চাচাই হো হনু বইয়া শুনবা চাষি হনু বইয়া শুনবা কিন্তু মা বাপ বিছনাত থাকলে গড়ি গড়িয়ে এই আমার বুয়ারে কিচ্ছু কইস না কিতো হয়েছে আমার এই দুই জিনিস দেয়ার আইসে হে বুধ ভাই এই দুই জিনিস দেয়ার আইসে হে বুধ ভাই আর লাগে এসার নমাজ ঘুরিয়া যাও কবরিস্তান তারও থাকলে অন্য গিয়া খান দিও যারা মা বাপ নাই অন্য গিয়া খান দিও আইস্তারা আমরা বেসাইয়া বুয়া আইস্তারা আমরা বেসাইয়া বা তনো যাইও খবর তারও গিয়া খান দিও সদকা করিও আজকে বেশ করি সদকা সবরা তোরা বেশি বেশি সদকা দার যত ওসিয়ত আছে বেশি বেশি সদকা সদকা এতিম ফাও মিসকিন ফাও সদকা দিও মুসলিম মানুষের সদকা দিও আরও কবরিস্তানের দ্বারা এসার নমাজ ঘুরি যাইবানি দিয়ারো তো ও ভাই যাবেনি মোর দিকে আনলে আমার বেসাইতে আমার ভাই আমার দারোয়াই একটু দিন বাড়িতে থাকলে তো আমার ভাই বিস্কুট করে বাবা ভাই রে চা খাই মা মিঠাই আনিয়ে হলে ভাই রে বাদ তুমি খাইয়া যা কিন্তু এরা তো খবর আইন খোনেওয়ালা খেয়ে আল্লাহ আসতে আমার উপরে খুব বেজার হইল না নিজে চাই এই জাতিরে বদলাইবার চেষ্টা করি নিজে আমল করার চেষ্টা করি জাতি বদলাইবার চেষ্টা করি
লাগি জিয়ারত হল তুমি জিয়ারত করবা আল্লাহ তোমার হলে এক নসব দিব তুমি মরার বাদে তোমার খবর মানুষ যাইব খাদ দিব কি আল্লাহ এই মানুষের উপরে বলা আস গুনেকার আস ওগুলো মাফ দেয় আল্লাহ কবর জিয়ারত করতে কোনোদিন ভুলিও না কবর জিয়ারত করতে কোনোদিন ভুলিও না এরা অসহায় থাকে মানুষ পানির ডুবিয়ে সময় ডুবিয়া কেউ বারবার উঠে দিয়ে আত্মখান দে না ও ভাই দে না এখানে দে মানুষকে একটা মানুষ যদি আমার কাছে বলা কবর যারা ভুক্ত থাকে তারা বারবার আছে আমার ভাই আছে বই আছে আমার আত্মীয় আছে এইও কবর ফজর নামাজ পড়ি জিয়ারত নেই সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারো না সূরা ইখলাস 3 বার পড়িও নবীজি ফরমায় সূরা ইখলাস 3 বার পড়িয়া মুর্দার উপরে ইসালে সব বললে আল্লাহ এক খতম কোরআনে খতমের সওয়াব দেন হুক সুবহানাল্লাহ এই কবর কবরস্থান দ্বারা গেলে অহংকারী তো কবর কমে বড় মানুষ কমে যায় ও নবী যখন মনোযোগ সহকারে দেখ পায় আল্লাহ আল্লাহ তাহলে আপনার আমারে খোয়া গুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান হোক আল্লাহুম্মা আমিন আমি 7টায় শেষ করার কথা আর এক জায়গায় 8টায় বাইকে উঠিতাম ঘন্টা কি 9:30 এলাম ইয়া 11টায় গিয়ে খাবুগঞ্জ হাতিখাল গিয়ে আরেক মসজিদে দিতাম এর লাগি আমার লাগি দোয়া করবা আজকে রাইত উঠতে বলতে আপনারা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো যেন যাইব সফরও থাকবো মুসাফির হালতও থাকবো আপনার লাগি খাস দোয়া করবো আপনার আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আল্লাহ হকরে একে অন্যের প্রতি মায়া মোহাব্বত লাগাইয়া এই দেশের দিন